ফাইনালি চলে আসলাম কক্সবাজার। আর এখানে এসে আমাদের বাড়িটা তোমাদেরকে দেখাই। আমাদের কক্সবাজারের একদিনের বাড়ি। কক্সবাজারে এসে আমরা ইনানিতে থাকছি। এই ছোট্ট সুন্দর রুমটা আমরা নিয়েছি, এখানেই থাকবো। আমরা আছি ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পাতে। এটা একটা 4 স্টার মানের হোটেল, বাজেটের মধ্যেই। তো এই ছোট্ট রুমটা একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাই, আর পুরো রিসোর্টটাই আজকে ঘুরে বেড়াবো। কক্সবাজার আমার খুবই পছন্দের একটা জায়গা, সমুদ্র সৈকতের ঠিক পাশে এই ইনানিতে এই রিসোর্টটা। বেডরুমের একটা ওয়াল পুরাটাই গ্লাস করা, ঠিক আমাদের বাসার বেডরুমের মতো। এখানে আমার রেডি হওয়ার জন্য, হিজাব পরার জন্য বড় সড়ো একটা মিরর পেয়ে গেলাম। আমরা সকাল সকাল এখানে চেক ইন করছি, আর এখন প্রায় দুপুর। এখানে একটা বড় সড়ো সাইজের আলমারি আছে, যেটার মধ্যে আমি অলরেডি জামা কাপড় সবকিছু গুছিয়ে রাখছি। যদিও বাসায় আমি এতটা গোছালো না, তবে এখানে এসে আমি বেশ গুছিয়ে থাকছি। এখানে একটা বড় সড়ো টিভি আছে, যেটা ভুলেও অন করা হবে না। এই যুগে টিভি আর আমরা কেউ দেখি না, সবাই ফোন অ্যাডিক্টেড। সকালে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে গেছিল, যেটা এখন পর্যন্ত খাওয়াই হয়নি। জুস না খেলেও এখানে দেখলাম একটা কফি কর্নার আছে, দেখে তো আমার কফি বানাতে ইচ্ছা করলো। কফি জিনিসটা আমি খুব খাই। হোটেলে কফি মিক্স শেষ হয়ে গেলে আমি বাহির থেকে নিয়ে এসে খাই। যাই হোক, রুম ট্যুর দিতে দিতে আমি 2 কাপ কফি বানিয়ে ফেললাম। একটা আমার, একটা ওনার। আমাদের দুজন মিলে এরকম কাপল ট্যুর হচ্ছে সেকেন্ড টাইম। দুজন মিলে ঘুরতে আসলে না অনেক সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায়। ছোটবেলা থেকে আমি ট্রাভেলিং অনেক বেশি পছন্দ করি, বাট তেমন কোথাও ঘুরতে যাওয়ার সুযোগ হতো না। আলহামদুলিল্লাহ বিয়ের পর এখন অনেক ঘুরতে পারতেছি। যাই হোক, রুমের সাথে কিন্তু ছোট্ট একটা বেলকনিও আছে, যেখান থেকে একদম দক্ষিণের বাতাস আসবে। রুমের সাথে খুফিয়া দরজাটা কি বলতো, এইটা হচ্ছে ওয়াশরুম। ফার্স্টে তো আমি বুঝতেই পারিনি, দরজাটা খুবই সুন্দর, ইউনিক। তো এই বাথরুমটাকে এক্সট্রা ভাবে দেখানোর কিছুই নাই, এটাও খুবই নিট অ্যান্ড ক্লিন, সুন্দর। ওই যে বললাম না, 4 স্টার মানের হোটেল, বাট বাজেটের মধ্যেই। ইনানি বিচ রিসোর্ট অ্যান্ড স্পার পেজটা আমি ডেসক্রিপশনে ট্যাগ করে দিয়ে রাখবো, তোমরা চাইলে ভিজিট করে আসতে পারো, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। হেয়ার ড্রায়ার নিয়ে হিজাবের উপরে একটু ঢং করতেছি। আমি যেহেতু হিজাবে, হেয়ার ড্রায়ারটা এখানে আছে, বেশ উপকার হলো আমার চুল শুকাতে। বাথরুমটাও খুবই নিট অ্যান্ড ক্লিন, দরকারি সবকিছু এখানে আছে। সবচেয়ে বেশি ইন্টারেস্টিং এটা দরজাটা। দরজা লাগিয়ে রাখলে বোঝাই যাবে না পিছনে যে বাথরুম আছে। হ্যান্ড টাওয়েল, বাথ টাওয়েল সবকিছু বেডের উপরে রেখে দিয়ে গেছে। তো এই হচ্ছে কক্সবাজারের আমাদের ছোট্টখাট্টো কাপল রুম, যেটা তো আমার কাছে বেশ ভালো লাগছে। এখন থেকে ইনানিতে আসলে ইনানি বিচ রিসোর্টে থাকবো। আর এই রিসোর্টে একটা সুইমিং পুল আছে। এখন যেহেতু প্রায় দুপুর হয়ে গেছে, তাই ভাবলাম একটু সুইমিং পুলের দিকে যাওয়া যাক। পুরো রিসোর্টটাই খুবই নিরিবিলি, আর এখানকার এই সুইমিং পুল এরিয়াটা অনেক সুন্দর। বাচ্চারা সুইমিং করতেছে। জায়গাটা তো অনেক সুন্দর, বাট পানি প্রচুর ঠান্ডা। এখন তো প্রায় শীত পড়ে গেছে, এত ঠান্ডা পানি দেখে আমার হাজবেন্ড আর নামার সাহস পেল না। আমিও আর কি একটু পা ডুবিয়ে খুশি। ঠান্ডা পানিতে এখন গোসল করা আমার পক্ষেও সম্ভব না, বাথরুমে গিজার অন করে গোসল করব। যদিও এই জায়গাটা অনেক বেশি সুন্দর, বসে থাকতে ভীষণ ভালো লাগতেছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে, আর আমরা যেহেতু জার্নি করে আসছি, প্রচুর ক্ষুধা লেগে গেছে, তাই চলে আসলাম এখানকার রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটাও খুবই সুন্দর। আমাদের পছন্দ মতো খাবার আমরা অর্ডার করলাম, 3 বেলা আমরা এখানেই খাবো। আজকে লাঞ্চের মেনুতে আমরা চেয়েছিলাম ভাত, ডাল আর চিকেন। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার ছিল, বেশ তৃপ্তি সহকারে খেলাম আজকে দুপুরে খাবারটা। এবার কিন্তু কক্সবাজারে আমরা বেশি দিন থাকতেছি না, আমরা এখান থেকে জাহাজে করে যাব সেন্ট মার্টিন। সবকিছু শেয়ার করব তোমাদের সাথে নেক্সট ভিডিওগুলোতে। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।